চলে এসেছি বন্ধুরা আবহাওয়ার আরও একটি টাটকা তাজা আপডেট নিয়ে। তো এই মুহূর্তে জানাবো আগামী বেশ কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে। আজ বৃহস্পতিবার সকালবেলাতে বেশ কিছু জায়গায় বৃষ্টি কিন্তু হয়ে গিয়েছে। তো আজকে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। তবে শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাসও হতে পারে। তবে একই সঙ্গে মারাত্মক বজ্রপাতেরও আশঙ্কা থাকছে। তবে আজ বৃহস্পতিবার শিলাবৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো দমকা বাতাস বইতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাতে। তবে এই জেলাগুলোতেই কিন্তু শিলাবৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। তবে তার মধ্যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো যেগুলো থাকছে সেই সমস্ত জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সাথে থাকছে দমকা ঝোড়ো বাতাস। তবে শুক্রবারের দিন আবহাওয়ার একটু উন্নতি হবে এবং তারপরে শনিবার থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হতে পারে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, হুগলি এবং নদিয়া জেলাতে। তাছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস হওয়ার সম্ভাবনা। তাছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস হওয়ার সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিরও আশঙ্কা থাকছে বাদবাকি জেলাগুলোতে। চলে আসা যাক রবিবার। তো রবিবারের দিনও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ 24 পরগনাতে। তবে রবিবারের দিন কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে না। এছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি যে সমস্ত জেলাগুলো থাকছে সেই সমস্ত জেলাগুলোতে আকাশ অংশত মেঘলা থাকবে এবং সোমবারের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া আস্তে আস্তে পরিবর্তন হবে এবং উন্নতির পথে এগোবে। তবে উত্তরবঙ্গে এই কয়টা দিনও আকাশ মেঘলা থাকবে, মাঝে মধ্যে ঝোড়ো বাতাসের সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে এবং রবিবারের দিন বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুর, কালিম্পং, মালদহ, জলপাইগুড়ি জেলাতে। তো বন্ধুরা, আপডেটটি এতটুকুনি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।